তো ফুচু কী করে করছে রেসিপিটা একবার হলেও সব দেখুন, খুব সুন্দর রেসিপি, দেখার মতন। তো দেখতেই পাচ্ছ আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, চিকেন দো পেঁয়াজা বানাবো। তার জন্য প্রথমে হলুদ, লঙ্কা গুঁড়ি এবং সাদা তেল আর হালকা নুন দিয়ে ফার্স্টে ম্যারিনেট করব। আর এদিকে ক্যাপসিকাম আর পেঁয়াজ কেটে রেখেছি, এগুলো পরে কাজে লাগবে। তো এটা ম্যারিনেট করে 20 মিনিট রাখতে হবে। তো ম্যারিনেটটা করে নিই। পাচ্ছ গাইস, আমি শিলনোড়াতে এখন কাজু পেস্ট করছি। আমি শিলনোড়া বাড়তে পারি, দেখছে তো। কাজু বাটা হচ্ছে এখন। তো দেখুন কড়াইয়ের উপর তেল দিয়েছে, তেলের উপরে দিয়ে দিয়েছে গোটা দারচিনি আর এলাচ। এলাচটা তারপরে দিয়ে দিলে পেঁয়াজ আর জিরে দিয়েছি, গোটা জিরে দিয়েছে ফোড়নে। পেঁয়াজটা ভালো করে ভেজে নেবে। তো এখানে পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছি লাল লাল করে। এরপর এখানে আদা রসুন পেস্ট, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন আর জিরে গুঁড়ো দিয়েছি। এবারে এটা ভালো করে কষে নেবো। তো দেখতেই পাচ্ছ আমার এখানে মশলাটা কষানো হয়ে গেছে, পুরো তেল বেরিয়ে গেছে। এবার এর মধ্যে আমি কাজু বাটাটা পেস্টটা অ্যাড করব। তারপর আবার একটু কষবো, তারপর চিকেনগুলো এর মধ্যে দিয়ে দেবো। এর মধ্যে চিকেনগুলো আমরা অ্যাড করে দেবো। হ্যাঁ, প্রচুর কালার দারুণ এসছে রে। এখনো অনেক বাকি, তাও দারুণ লাগছে দেখতে। মশলারই কালার দারুণ এসছে, দেখলে হয়। আমি রান্না করছি। তো এরপরে চিকেনটা কষে পরে একটু ঢাকা দিয়ে দিতে হবে লো ফ্লেমে করে, কারণ এটা জল দেওয়া যাবে না, গ্যাসটা কমিয়ে কমিয়ে করতে হবে। হ্যাঁ, তো দেখতেই পাচ্ছ দইটা একদম ভালো করে কিছুক্ষণ ফেটিয়ে নিয়েছে, একদম পুরো ক্রিমি টেক্সচার বানিয়ে নিয়েছি, একদম ক্রিমের মতো। এইটা এবার দিয়ে দেবো এখানে। এবারে এটা একদম লো ফ্লেমে ছিল দেওয়া। এই দইটা দিলে পরে জল ছাড়বে, ওইটাতে সিদ্ধ হবে এই দইয়ের জলটাতে। আমার তো মনে হচ্ছে কাঁচাই খেয়ে নেবো রে, আর রান্না করতে হবে না, নামিয়ে দে, একটু বাকি আছে। আমরা এখানে যেহেতু টমেটো আর টক দই ইউজ করছি, তার জন্য একটু ব্যালেন্স করার জন্য চিনি দিয়েছি। তো তোমরা এটা নাও দিতে পারি, স্কিপ করতে পারো। দেখতে পাচ্ছ এখানে আমরা একটা ঘি দিয়ে দিয়েছি, আর এর উপর আমরা কিছুটা মৌরি দিয়ে দিয়েছি। এরপর ক্যাপসিকাম আর পেঁয়াজগুলো যেগুলো কেটে রেখেছি সেগুলো দিয়ে দেবো। এর মধ্যে আমরা ফ্রাই করবো, শর্টে করবো। এরপর আমরা এর মধ্যে শুকনো লঙ্কা অ্যাড করেছি আর ক্যাপসিকাম আর পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। এবার একটু শর্টে ফ্রাই করে এর মধ্যে দিয়ে দেবো। তো দেখতেই পাচ্ছ আমার এখানে ভালো করে আমি শর্টে করে নিয়েছি, আর এখানে একটু নুন দিয়েছি এটার মধ্যে। এবারে এটার মধ্যে দিয়ে দেবো। এটা পুরো আমি কি লো ফ্লেমে সিদ্ধ করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে 10 মিনিট রাখতে হবে। দাও তবে, দেখুন এটা 10 মিনিট রেখে আবার চাপা দিতে হবে। এটা ভালো করে মিশিয়ে নেবো, তারপর 10 মিনিট রেখে দিলে আমার পুরো চিকেন রেডি। দেখতেই পাচ্ছেন কাসুরি মেথিটা একটু আমি এখানে গরম করে নিয়েছি কড়াইয়ে। এবারে এটা এখানে এর মধ্যে দিয়ে দেবো, অ্যাড করে দেবো। কাসুরি মেথি দিয়ে দিয়েছি। দেখুন একটু লেড়ে চেড়ে একটু ঢাকা দিয়ে দিলে আমাদের রেডি। তা দেখুন রান্নাটা একদম রেডি হয়ে গেছে। তাই এইটা পরোটা, রুটি, আপনার নান, লুচি এই সকলের সঙ্গেই ভালো লাগবে, খেতে দারুণ লাগে। তো একবার করে খেয়ে সব দেখবেন, খুব সুন্দর হয়।